নমস্কার বন্ধুরা, আমি গোটা মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এটা দিয়ে তরকা হয়, তরকার ডাল করব, তরকার রেসিপি করব। ভিজিয়ে রেখেছি, এবার ভালো করে ধুয়ে প্রেসার কুকারে জল দিলাম, নুন দিলাম, দিয়ে ডালটা ঢেলে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিলাম, সর্ষের তেল দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এক হাতে ফোন, দেখাতে অসুবিধা হচ্ছে, দেখাতে পারলাম না। এবার সিদ্ধ করে নিয়েছি, তারপর আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে সিটি মেরে। ডালটা ঢালার সময় এত ধোয়া হয়ে গেল। এরপর সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়ে দুটো ডিম ভেজে নিলাম। একটু ঝুরো ঝুরো করে ভেজে নেবো, কাঁচা গন্ধটা যাতে না থাকে। স্লাইড নুন দিয়ে দিলাম। এবার নিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আমি বলতেই ভুলে গেছি বন্ধুরা, সকল বন্ধুদের আমার রেসিপিতে, আমার রান্নাঘরে স্বাগত। নতুন পুরনো বন্ধু, সকল বন্ধুদের আমার রেসিপি দেখার জন্য স্বাগত। দেখুন বন্ধুরা, ঝুরো ঝুরো হয়ে গেল। এবার ঢেলে নিচ্ছি। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা আসুন, একটু দেখুন, পুরো রেসিপিটা দেখবেন, স্কিপ করবেন না। পুরো রেসিপিটা, ভিডিওটা দেখে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই করবেন। আর পুরনো বন্ধুরা তো করেই, কোনো ব্যাপার না, তারা আমার সাথে আছে, পাশে আছে। নতুন বন্ধুরাও আমার সাথে পাশে থাকবেন। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি রান্না করছি কিন্তু বন্ধুরা, এটা সর্ষের তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করি। এবার ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেবো, হালকা একটু ভেজে নেবো। তারপর রসুনটাকে দিয়ে দেবো। রসুন গ্রেট করে নিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ওটাও আবার নেড়ে চেড়ে এবার কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা বুঝে দেবেন, কেননা আমি কুকারেও কটা লঙ্কা দিয়েছি, আবার এখানেও কটা লঙ্কা দিচ্ছি। আর টমেটম দিয়ে দিলাম, টমেটম কুচি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর তারপরে আর যা সব উপকরণ আছে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে পর তারপরে একটু চিনি দিয়ে দিলাম। টমেটোগুলো, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কষিয়ে নিলাম, তারপরে একটু চিনি দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দেবো মশলা। আদা বাটা দিলাম, হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওই তরকারি জল আছে, তুলে রেখেছিলাম অল্প, সেই জলটা দিলাম। একটু কষাবো, একটু জল না দিলে হবে না। ভালো করে একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে কষাবেন যে কোনো মশলা, তাহলে সেই মশলা পোড়া লাগে না, আর কালা কালা মানে কালচে কালচে ভাব হয়ে যায় কষাতে কষাতে, সেটাও হয় না। এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে কষাবো। যত কষাবো, যত মশলাটাকে নেড়ে চেড়ে কষতেই থাকবো, যা যা দেবো আস্তে আস্তে। আর আঁচটা একদম মানে কমও না, একদম হাইও না, মিডিয়াম আঁচ করে আপনারা এই রেসিপির মশলাগুলো কষাবেন। এবার তরকার মশলাটা দিয়ে দিলাম। তরকার মশলা তো প্যাকেটে কিনতেই পাওয়া যায়, তরকার মশলা, আমি আর নামটা বললাম না। আর একটু জল দিলাম, আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখনই দেখবেন যে একটু তেল তেল ছেড়ে যাচ্ছে আর গন্ধটাও, সেন্টটাও ভালো বেরিয়েছে, তারপরে আমি ডাল সিদ্ধ হয়ে গেছিলো, সেই ডালটাকে আমি দিয়ে দেবো। একটু ভালো করে কষাতে হবে। এবার তরকার ডালটা দিয়ে দিলাম। একটু ধুয়ে দিলাম, জল সামান্য, আর জল দেবো না, কেননা যার তরকারিতে জল আছে, আর জল দেবো না। বেশি জল জল পাতলা ভালো লাগে না, একটু ঘনই ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার তরকার রেসিপিটা একটু মানে ঘরোয়া স্টাইল, ধাবা স্টাইল হলে হতে পারে। ধাবা স্টাইলটা, কারণ আমি ধাবা টাবাতে কোনো দিন খাইনি, যাইনি হোটেলেও, আমি ঘরোয়া স্টাইলই বলছি। ঘরোয়া স্টাইলে আমি তরকার রেসিপি করেছি। এর মধ্যে অনেক সময় একটু মাংসের কিমা টিমা দিয়েও করে, আমি মাংসের কিমা দিলাম না, আমি ডিম দিয়েই করলাম নর্মালি তরকা। একদম রাতে রুটি খাওয়ার জন্য যেরকম হয়, দারুণ লাগে। আপনারা এরকমভাবে করে খাবেন, রাতে রুটি, অনেকে সকালে রুটি, ভালোই লাগে খেতে। এরকমভাবে তরকাটা করে নেবেন আপনারা ঘরোয়া স্টাইলে।
ঢেলে নিলাম। এইবার দেখুন বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবেন, আর কমেন্ট করবেন। আমার হয়ে গেল তরকা। এবার বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে পরিবেশনের পালা। আমার নতুন বন্ধুদের বলছি, কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। রুটি দিয়ে দারুণ লাগে তরকা খেতে, তরকা রুটি দারুণ লাগে বলুন। একটা 2-4টে টুকরো পেঁয়াজ, আর সাথে একটা কাঁচা লঙ্কা আর তরকা, তার মধ্যে উপরে একটা ছোট্ট বাটার, দারুণ হয় না? অবশ্যই বলবেন, কিন্তু আমার পুরনো বন্ধুরাও বলবেন কেমন লাগছে আমার এই তরকার রেসিপিটা, এমন লেগেছে। আর যারা দেখেছেন আমার পুরো ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।